এনে ভালো করে সাবানটা মা, কত সুগন্ধি সাবান। সাবান মেখে নিয়েছি, এবার ভালো করে জলটা ঢালি তো দেখি। আমি ছোট্ট বন্ধুরা দেখো তো দুর্গার বাড়িতে এখানে কি হচ্ছে, কেউ তো নেই দেখছি। চলো তো ওইদিকে দুর্গা বাথরুমে কি করছে এখানে। চলো চলো, আজকে মনে হয় দুর্গারা স্নান করবে সাবান মেখে। এদিকে তো সাবান রেখেছে দেখছি। চলো তো না টেনে পুরো গল্পটি দেখতে থাকো। যাক আজকে আমি অনেক জল নিয়ে এসেছি, পুরো ভর্তি করে দিয়েছি। আজকে একটু তৃপ্তি করে স্নান করব। বাড়িতে তো কেউ নেই, শুধু বর্ষা আছে আর আমি আছি। দেখি তো এদিকে সেন্ট দেওয়া সাবান নিয়ে এসেছি, ভালো করে মাখবো। পুরো শরীরটা পুরো কুল কুল হয়ে যাবে ঠান্ডায়, আর সেন্ট তো হয়ে যাবে। হাহা, কত মজা হবে আজকে স্নান করব ভালো করে, দারুণ করে সময় নিয়ে। আমি তো স্নান করব কখন থেকেই ভেবেছি। আমি তো কখন থেকে রেডি হয়ে গেছি। এদিকে বর্ষা কোথায় গেল কে জানে। আমি বালতিটা নিয়ে যাই, বালতিটা না নিয়ে গেলে ওই বালতিতে থেকেই তো জলটা নেব। এদিকে আমি তো সব পোশাক রেডি করে নিয়েছি বর্ষার জন্য, আমার জন্য, আর গামছাও নিয়ে নিয়েছি। বর্ষাটাতে যে কোথায় গেল। এই বর্ষা, তাড়াতাড়ি আয়, স্নান করবি কখন? আমি তো রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি চলে আয়। কত যে লেট করিস তুই, সে আর বলার নয়, জানিস তো। লা 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 লা। আজকে আমার খুবই আনন্দ হচ্ছে, খুব মজা করে অনেকক্ষণ ধরে স্নানটা করব। ভেবেছি মা মেয়েতে ভালো করে জলটা নেব, ঠান্ডা ঠান্ডা জল, সাবানটা ভালো করে মাখবো। অনেক দিন থেকেই আমি সাবানটা ভালো করে মাখিনি। কথা বলে লাভ নেই, যাই পোশাকগুলো নিয়ে চলে আসি, এখানে রেখে দিই বাথরুমে। আর বর্ষাটা কোথায় গেল তো এখনও আসার নাম নেই। বলছি স্নান করব বলছি। আরে মা, আমি তো চলে এসেছি। এই দেখো না বাবা, এত তাড়াহুড়ো করো কেন? এই দেখো আমি কেমন রেডি হয়ে গেছি স্নান করার জন্য। বাড়িতে কেউ নেই, আমার তো ভালো লাগছে না একা একা স্নান করতে। তোমার সাথে তো বেশি মজা করে স্নানটা আমি করতেই পারবো না। আমি জানি, আমি থাকলে তো তুই আর বেশি জল আর সাবানটা ঘাঁটতেই পারবি না, তার জন্য তোর ভালো লাগছে না। না, বেশি জল ঘাঁটা ভালো নয়। এদিকে দেখ সব পোশাক আমি বার করে নিয়েছি, চল বাথরুমে নিয়ে যাই, আমি স্নান করে নেই আমরা। তুই এই জামাটা পরবি তো, তোর জন্য আমি এটা নিয়েছি, আমার লাল শাড়ি আর গামছা নিয়েছি। ভালো করে গামছাটা দিয়ে স্নানের পর পরিষ্কার হয়ে যাবি। মা তাহলে দাও, আমি পোশাকগুলো নিয়ে যাই বাথরুমে, তুমি এখানে থাকো, আমি আগে বাথরুমে যাই। না না, তোমাকে আগে যেতে দেওয়া একেবারে যাবে না, আমি নিয়ে যাচ্ছি পোশাকগুলো, কেমন? তুমি যাও, তুমি আমার পেছনে পেছনে এসো, না হলে তুমি আগে গিয়ে জল নিয়ে কি অবস্থাটাই করবে আমার জানা আছে। আমার সঙ্গে স্নান করতে গেছো, একটু মজা করতে দেব, তা বলে বেশি নয়। বেশি জল ঘাঁটলে তো ঠান্ডা লেগে যাবে, একটু তো গরম পড়েছে বল। চলে আয় চলে আয়, দাঁড়িয়ে থাকলি কেন? আমি তো চলে এলাম, দাঁড়িয়ে থাকিস না। আবার আমাদের রান্নাবান্না তো করতে হবে নাকি, দুজন হলে। স্নান তো মায়ের সাথে করবো, একটু একটু মজা হচ্ছে, কিন্তু মা তো আমায় বেশি জল ঘাঁটতেই দেবে না, বলবে না হাত দিবি না, ঠান্ডা লেগে যাবে, ভালো লাগে না। একটু না জল ঘাঁটলে কি স্নান করার মজা হয়? তোমরাই বলো তো দেখি, তাকিয়ে থেকো না। হ্যাঁ রে, দেখ দেখ কত জল নিয়ে এসছি। এই জল দুজন মিলে স্নান করব, আমি একটু বেশি তুই একটু কম। দেখ ওইদিকে পোশাকও রেখে দিয়েছি, তাড়াতাড়ি স্নানটা শুরু করি চল। মা আমি বসে বসে স্নান করব না দাঁড়িয়ে পড়বো গো? তুমি তো দাঁড়িয়ে থাকবে, এখানে তো অনেক জল দেখছি গো মা, আমায় একটু বেশি জল দিও প্লিজ প্লিজ। আমি একটু বেশি সাবান মাখবো জানো তো, আমায় সাবানও দিও। হ্যাঁ তুই আগে স্নানটা কর, তোকে করিয়ে দিই, তারপর আমি করব, বেশি জলই দেবো। হ্যাঁ মা, দাও দাও, আমি বসে পড়েছি, আগে সাবানটা দাও তো দেখি। আরে আগে একটা বালতি জলটা নিয়ে নেই, সাবান দেওয়ার পর তো চোখ মুখ জ্বালা করবে। কিন্তু সুগন্ধি সাবান নিয়ে এসছি জানিস তো, খুব মজা পাবি সাবানটা মাখতে। সবাই বলছিল এই সাবানটা কি খুব ভালো রে, বাজারে সবাই কিনে এনেছে, সবাই বলছে দেখ তো কেমন, তোকে প্রথম মাখিয়ে দিই। কি সেন্টটাই না ছাড়
ছাড়ছে রে সাবান থেকে। তোর মনে হয় দারুণ লাগছে রে বর্ষা, বল? মা ঠিক কথা বলেছো, সাবানটা দারুণ, কিন্তু তাও আমার চোখটা তো হালকা হালকা জ্বালা করছে গো, জল দাও। দাঁড়া জল দিচ্ছি। মুখ টুক তো পরিষ্কার করিস না কোনো দিন, ভালো করে ঘষে দিই, ময়লাগুলো উঠে যাক। দাঁড়া জল দিয়ে দিচ্ছি, আর চোখ জ্বালা করবে না। একবারে কয়েক বালতি জল দিয়ে দেবো, দেখ কেমন লাগছে। বেশি করে জলটা দাও, আমার তো খুবই আরাম লাগছে গো। হ্যাঁ হ্যাঁ জানি তো আরাম লাগবে, ভালো লাগবে না? এক বালতি জল বসে বসে সাবান মেখে স্নানটা করছিস, দারুণ তো। মা আমায় আর একটু জল দাও না, আর এক বালতি জল দিলেই হয়ে যাবে। আমি কি বেশি জল ঘাঁটছি নাকি গো? ঠান্ডা লাগবে না, দাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশি নয়, আর অল্প জল দিচ্ছি তোকে তাহলে। দুর্গা আর বর্ষা তো দারুণ মজিয়ে যাক স্নান করছে। ওরে বর্ষা, আমার তো মুখে পুরো সাবান লেগে গেছে রে। আরে সাবানের ফেনাই আমি কিছু দেখতে পাচ্ছি না, চোখ জ্বালা করছে। কোথায় রে জল? দে রে আমায় একটু। মা তুমি যা সাবান মেখেছো, তোমার তো চোখ জ্বালাই করবে। দাঁড়াও দাঁড়াও, আমি জলটা দিচ্ছি তোমায়, তুমি বুঝে নিয়েছো এইটা? আরে ঠিক বলেছিস, জলটা দিতেই কত আরাম লাগলো, সাবানটা সেন্ট আছে, তাও আমার চোখটা জ্বালা করছিল। সত্যি বল না? তো জলটা মেখে আমার যা আরাম লাগলো। দাঁড়া আরও 2-4 বালতি জলটা নিয়ে নিই, সব জলগুলো তো স্নান করব। তুইও বস, নে নে ভালো করে জলটা নিয়ে স্নান কর। হ্যাঁ মা ঠিক কথা বলেছো, ভালো করে স্নানটা করব আমি তাহলে এক্ষুনি। আজকে আমরা খুব সুন্দর আনন্দ করে স্নান করছি, তাই না বল? মজা হচ্ছে না খুব আমাদের? হ্যাঁ হ্যাঁ মা ঠিক কথা বলেছো, খুবই মজা হচ্ছে। দাঁড়াও তো আমি আর একটু সাবানটা নিয়ে নিই, তুমি তোমার স্নান করো, আমি আমার চুপি চুপি নেই তো। বাবা কত মজা লাগছে সাবানটা মেখে, আমার তো খুবই মজা লাগছে। মনে হচ্ছে সব ময়লা সব বেরিয়ে যাচ্ছে। কোথায় রে জলের বালতিটা? দেখতেই পাচ্ছি না তো। এই যা পেয়ে গেছি, মুখটা ধুয়ে নিয়েছি। জানা বেশি দেখছে না মা, দেখলেই তো বকবে মনে হয়। মা তো নিজের মতো স্নান করছে, আমিও জলটা খেতেই যাই তো। ও কি শান্তি, কি শান্তি। থাক বাবা আর স্নান করবো না, একটু জল নেব। আরে আরে কি রে, তুই এখনো জল ঘাঁটছিস? একদম নয়, আর ঘাঁটিস না, ঠান্ডা লেগে যাবে। যা ঝরে যা। দাঁড়া তোকে গামছা দিচ্ছি, এই নে গামছা, তুই যা হাত পা ভালো করে মুছে নে। অনেকক্ষণ থেকে জল ঘাঁটছিস, আর ঘাঁটিস না সাবান জল, ঠান্ডা লাগবে তো এবার। আরে মা তুমি যে কি কথা বলো না, আমার তো ভালোই লাগে না। দাও দাও, তুমি যখন নিজেই করছো দিচ্ছ, দাও দিয়ে দাও। ভালো লাগছে না, নিজে স্নান করছে আমাকে আর করতে দিচ্ছে না, বলছে ঠান্ডা লাগবে। আমি আমার তাহলে হাত পাকা ভালো করে মুছে নেই তো বাবা। সত্যি সত্যি যদি হ্যাঁচো শুরু হয় তাহলে তো স্কুল যাব না। এই হ্যাঁ হ্যাঁ মনে আছে তো, সামনে তো তোদের এক্সাম আছে, ভালো করে পরিষ্কার হয়ে নে, জল যেন না লাগে ঠান্ডা, বুঝলি তো? স্নান টান হয়ে গেছে বাবা, বালতিটা ওইদিকে রেখে দিই, রাস্তায় রাখবো না, কার আবার লেগে যাবে কে জানে। আমিও হাত পা ভালো করে পরিষ্কার করে নিই, আমিও শাড়ি পরে নিচ্ছি, তুই জামাটা পর। হ্যাঁ হ্যাঁ আমার তো গা মোছা হয়ে গেছে, আমার জামাটা নামিয়ে দাও না, তাহলে পরতে পারবো, না হলে আমি কি করে পরবো? তুমি তো এত উঁচুতে রেখেছো, দাও দাও নামিয়ে দাও। আরে হ্যাঁ হ্যাঁ একটু গা গা ভালো করে হাত পা গা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দিচ্ছি। তুই ওই দিকটা যাস না ভেজা কাপড়ে, দাঁড়া তো জামাটা দিচ্ছি, গা তো মুছেছিস, পরবি। এত ছটপট করিস না, মাথা খারাপ করে ছাড়বি সত্যি তুই আর কি। এই বলে দেখো তো বর্ষা আর দুর্গা জমিয়ে স্নান করলো সাবান মেখে। তোমাদের কি মজা লাগছে? তাহলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।